জানতে হবে কতগুলো কুরবানি একসঙ্গে করলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হইব। হিসাব করা দরকার আছে। কি বলেন, আসেনি? কুরবানি করলে টাকা লাগে, নামাজ পড়লে কয় টাকা লাগে? লাগে ভাইরা আমার। এইভাবে যদি আপনি 100 বছর পর্যন্ত হায়াত পান, আল্লাহ 100 বছর হায়াত দেয়, আর প্রত্যেকটা বছরই যদি আপনি কুরবানি পেয়ে যান, আর প্রত্যেকটা বছর যদি কুরবানি দিতে যাইয়া একটা নয় দুইটা নয় 100 উট যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে থাকেন 100 বছর পর্যন্ত, এরপরেও এক ওয়াক্ত ফরজ নামাজের সমান সব হইত না। এক ওয়াক্ত 100 বছর পাইবেন কেউ? 100 বছর পাইতো না। আর 100 উট কুরবানি দিতে পারবেন না। তাহলে এর চাইতেও 100 বছর পর্যন্ত আপনি কুরবানি পাইলেন, 100 বছর পর্যন্ত 100 করে উট আল্লাহর রাস্তায় জবাই করলেন, কুরবানি করলেন, যেই সব হয়েছে আপনি যে ফজরের নামাজটা, জোহরের নামাজটা, আসরের নামাজটা এই কুরবানি করতে যায় ছাইরা দিছেন, এটার কাফারা হইল না। তাহলে সবচেয়ে দামি কোনটা? বলেন কোনটা? নামাজ। সবচেয়ে দামি নামাজ, সবচেয়ে দামি নামাজ, কুরবানির চাইতেও দামি, অন্যান্য ইবাদতের চাইতেও দামি। এই জন্য আমরা নিয়ত করব কুরবানির প্রস্তুতি নিতে যাইয়া যেন নামাজ নষ্ট না হয়। কুরবানির প্রস্তুতি নিতে যাইয়া যেন আমার নামাজ নষ্ট না হয়। কুরবানির গরু ছিলতে যাইয়াও যেন নামাজ নষ্ট না হয়। কুরবানির গরু বন্টন করতে যাইয়াও যেন নামাজ নষ্ট না হয়। কোন দিক দিয়ে যেন আমার নামাজগুলো নষ্ট না হয়। এই জন্য নামাজের প্রতি আগে গুরুত্ব দিতে হবে, এরপরে অন্যান্য আমল। তাহলে রমজান ওই জিল